সুদ। কুরআনে সুদকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপরন্তু আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান প্রদানের পরেও সুদের মধ্যে লিপ্ত থাকবে তাদের সাথে আল্লাহ ও রাসূলের অনন্ত যুদ্ধ ঘোষিত থাকবে। হাদিসে সকল প্রকার সুদকে কঠিনভাবে হারাম ঘোষণা করা হয়েছে। সুদভিত্তিক উপার্জনের সাথে জড়িত সকলকে, সুদগ্রহীতা, দাতা, লেখক ও সুদী লেনদেনের সাক্ষী সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ বা লানত প্রদান করেছেন। দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। এভাবে ইসলামী শরীয়তে সুদের মাধ্যমে অর্জিত সকল সম্পদ কঠিনতম হারাম উপার্জন। সুদখোর অর্থাৎ যে ব্যক্তি ঋণ, বিনিয়োগ বা অনুদান ইত্যাদির নামে নগদ অর্থ ঋণ প্রদান করে এবং গ্রহীতার নিকট থেকে উক্ত অর্থের জন্য সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করে, তার উপার্জন যেমন হারাম, তেমনি সুদদাতা অর্থাৎ যিনি সুদে ঋণ গ্রহণ করেন এবং সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ প্রদান করেন, তিনিও কঠিন হারাম কর্মে লিপ্ত। সুদের বিভিন্ন প্রকার আছে। প্রধান প্রকার, ঋণ বা অর্থ প্রদান করে সময়ের উপর অতিরিক্ত অর্থ গ্রহণ। আমাদের দেশের ব্যাংকগুলোর সকল প্রকার লেনদেন ও লাভ, বিভিন্ন বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদির লাভ সবই সুদ। ব্যাংক, এনজিও, সমিতি ইত্যাদির ঋণও সুদভিত্তিক। বীমা কোম্পানিগুলোর দেওয়া লাভ ও বীমাও সুদ। ইসলামী শরীয়তভিত্তিক ব্যাংক, এনজিও ও বীমা পরিচালনার চেষ্টা করা হচ্ছে। যথাযথ ইসলামী শরীয়ত মতো চলছে কিনা তা নিশ্চিত হয়ে মুমিন এরূপ কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারেন। মহান আল্লাহ বলেন, আল্লাহ বেচাকেনা বা ব্যবসা বৈধ করেছেন এবং সুদ অবৈধ করেছেন। ইসলামী শরীয়তে সুদ ও ব্যবসায়ের মধ্যে মৌলিক পার্থক্যের অন্যতম যে সুদ অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ অথবা কোনো পণ্যের ক্ষেত্রে পণ্যের বিনিময়ে অতিরিক্ত পণ্য গ্রহণ, আর ব্যবসা পণ্যের বিনিময়ে অর্থ বা অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ। বেচাকেনা বা ব্যবসায়ের বিভিন্ন পদ্ধতি ইসলামে বৈধ করা হয়েছে, যেমন নগদ ব্যবসা, বাকি ব্যবসা ও অগ্রিম ব্যবসা। নগদ ব্যবসায় পণ্য ও মূল্য হাতে হাতে লেনদেন হয়। বাকি ব্যবসায় পণ্য আগে গ্রহণ করে পরে মূল্য প্রদান করা হয়, আর অগ্রিম ব্যবসায় মূল্য আগে গ্রহণ করা হয় এবং পণ্য পরে প্রদান করা হয়। বাকি বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য বাজার দরের চেয়ে কিছু বেশি রাখা এবং অগ্রিম বিক্রয়ের জন্য পণ্যের মূল্য বাজার দর থেকে কিছু কম রাখা অবৈধ নয় বা সুদ নয়, তবে এরূপ ব্যবসায়ের জন্য অনেক শর্ত রয়েছে। সকল ক্ষেত্রে পণ্য মূল্য প্রদানের সময় ইত্যাদি সুনির্ধারিত হতে হবে। নির্ধারিত সময়ের ব্যতিক্রমের কারণে নির্ধারিত মূল্য বা পণ্যের মধ্যে আর কোনো কম বেশি বা হেরফের করা যাবে না। এই সকল শর্ত ও পার্থক্য হাদিস ও ফিখের গ্রন্থ থেকে বা আলিমদের নিকট থেকে ভালোভাবে জেনে মুমিন এ জাতীয় লেনদেন করতে পারেন। সকল ক্ষেত্রে সুদ ও অবৈধ ক্রয় বিক্রয় থেকে আত্মরক্ষা করতে হবে। অনেক সময় বৈধ ব্যবসায় ও সুদের মধ্যে বাহ্যিক সাদৃশ্য মুমিনকে ধোঁকা দিতে পারে। ৫,০০০ টাকা নগদ গ্রহণ করে ২-১ বছরের কিস্তিতে ৬,০০০ টাকা প্রদান সুদ। পক্ষান্তরে ৫,০০০ টাকা মূল্যের একটি সাইকেল বাকিতে ৬,০০০ টাকায় বিক্রয় করা বৈধ। বাকির মেয়াদ এবং একবারে বা কিস্তিতে প্রদানের বিষয় ক্রেতা বিক্রেতার মধ্যে সমঝোতার মাধ্যমে নির্ধারিত হতে পারে। কেউ হয়তো বলতে পারেন, উভয় বিষয় তো একই, কাজেই একটি বৈধ ও অন্যটি অবৈধ হওয়ার কারণ বা যুক্তি কি হতে পারে? বস্তুত একটি বৈধ ও অন্যটি অবৈধ হওয়ার অনেক যুক্তি ও কারণ রয়েছে, যেগুলোর আলোচনা এ পুস্তকের পরিসরে সম্ভব নয়। তবে মুমিনের জন্য সবচেয়ে বড় কথা আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্নত মানের বর্ণি খেজুর এনে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলেন, বেলাল, তুমি এ খেজুর কোথা থেকে পেলে? তিনি বলেন, আমাদের নিকট খারাপ খেজুর ছিল, আমি প্রতি 2 সা খারাপ খেজুরের বিনিময়ে 1 সা ভালো খেজুর হিসেবে খারাপ খেজুর বিক্রয় করে এ ভালো খেজুর কিনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, এই তো সুদ। তোমার প্রয়োজন হলে তুমি খারাপ খেজুর নগদ টাকায় বিক্রয় করে সেই টাকায় ভালো খেজুর ক্রয় করবে। এভাবে আমরা দেখছি যে 20 টাকা কেজি মূল্যের 3 কেজি ভালো চালের বিনিময়ে 15 টাকা কেজি মূল্যের 4 কেজি খারাপ চাল প্রদান বা গ্রহণ করলে তা সুদ হবে। অথচ উক্ত 4 কেজি কমা চাল নগদ বিক্রয় করে 3 কেজি ভালো চাল নগদ ক্রয় করলে তা সুদ হবে না। এখন যদি কেউ লেনদেনের ফলাফল একই বলে দাবি করেন, তবে মুমিন তা গ্রহণ করবেন না, বরং উভয়ের পার্থক্য অনুধাবনের চেষ্টা করবেন এবং সর্বাবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করবেন।
আমাদের দেশের বন্ধকি ব্যবস্থাও মূলত সুদ নির্ভর। বন্ধকি ব্যবস্থায় ঋণদাতা ঋণের নিশ্চয়তার জন্য জমি বা দ্রব্য বন্ধক রাখতে পারেন, তবে সেই বন্ধকি জমি বা দ্রব্যের মালিকানা ঋণ গ্রহীতা মালিকেরই থাকবে। এই জমি বা দ্রব্য ঋণদাতা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র জামানত হিসেবে তার নিকট রক্ষিত থাকবে। মালিকের অনুমতিতে তা ব্যবহার করলে তাকে ব্যবহারের জন্য ভাড়া বা বিনিময় দিতে হবে। যদি প্রদত্ত ঋণ ঠিক থাকে, আবার ঋণদাতা কোনো বিনিময় ছাড়া উক্ত জমি বা দ্রব্য ব্যবহার করেন, তাহলে তা সুদ হবে।